Assalamu alaikum. Hello everyone. Welcome back to my another vlog. কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে 23 রোজা। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা হয়ে গিয়েছি ফুপ্পির বাসায় যাওয়ার জন্য। আর এটা ভোরে আপনি ওয়েদার দেখলেই বুঝতে পারবেন। কুয়াশা ছিল অনেক। যেহেতু আর 5 থেকে 6টা রোজা আছে, সবাই ঈদের শপিং করে ফেলেছে। আর আমার টুকিটাকি জিনিস কেনা হয়েছে, কিন্তু ঈদের মেন ড্রেস যেটা সেটা কেনা হয়নি। আর ফুপ্পিও আমাকে অনেক দিন ধরে বলছিল যাওয়ার জন্য, তাই একদম ফুপ্পির বাসায় চলে গিয়েছিলাম। ওখানে শপিং করাও হয়ে যাবে, ফুপ্পিদের সাথে দেখাও হয়ে যাবে, আর আমার ঘোরাও হয়ে যাবে। তো আমার ফুপ্পির বাসায় যেতে সময় লেগেছিল 2 ঘন্টা। যেহেতু আমি রোজা আছি তার জন্য একদম ভোরে রওনা দিয়েছিলাম, যাতে রোদটা না উঠে তার আগেই আমি যেন বাসায় পৌঁছে যেতে পারি। না হলে রোজা রাখলে একদম রোদের মধ্যে 12টা বেজে যাবে। তো আমি 7টার দিকে রওনা দিয়েছিলাম, আমি 9টার আগেই পৌঁছে গিয়েছিলাম। তো সেদিন ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল। প্রচুর রোদ উঠে প্রতিদিন, কিন্তু সেই দিন সেরকম রোদ উঠেনি, তো আমার কোনো প্রবলেম হয়নি। তো বিকালে ফুপ্পিকে আমি হেল্প করছিলাম ইফতার বানানোর সময়। তো আমরা ইফতার করেছি, ইফতার করে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা শপিং করার জন্য বাইরে গিয়েছিলাম। আপনি যদি ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আমার নতুন ভিডিওগুলো যখন আমি আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমরা শপিং করতে বের হয়েছিলাম প্রায় 7টার দিকে। তো আমাদের ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে গিয়েছিল। কখন যে সময় চলে গিয়েছিল আমরা একদম খেয়ালই করিনি। যেহেতু ঈদ চলে এসেছে, তো প্রতিটি দোকানে অনেক ভিড় ছিল আর রাস্তায় অনেক জ্যাম ছিল। তো কেনাকাটার সময় দোকানে গিয়ে আমি কোনো ভিডিও ক্লিপ সেভাবে নিতে পারিনি, যেহেতু ফুপির ফুল ফ্যামিলির জন্য শপিং করেছে। তো এখানে অনেক ঘোরাঘুরি করতে হয়েছে, এই দোকান থেকে এই দোকান, এই দোকান থেকে ওই দোকান, তার জন্য একদমই চান্সই পাইনি। আমার আর ফুপ্পির জামা কাপড় কেনাকাটার পর আমরা এই দোকানে চলে গিয়েছিলাম। এখান থেকে ফুপ্পির প্রয়োজনীয় জিনিস কিনেছে। ঈদের রান্না করার জন্য অনেক রকমের মশলা দরকার ছিল, এখান থেকে কিনেছে। আর আমি স্যাশে শ্যাম্পু কিনেছিলাম, যেহেতু আমার শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমরা স্বপ্নে চলে গিয়েছিলাম, যেহেতু স্বপ্নে এই টাইমে অনেক ডিসকাউন্ট দেয় অনেক প্রোডাক্টের ওপর। তো যেখানে ডিসকাউন্ট সেখানেই আমার ফুপ্পির চোখে যদি পড়ে যে কোনো প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট দিয়েছে, আর ফুপ্পির ওটা প্রয়োজন হোক বা না হোক সেটা ঠিকই কিনে ফেলে। স্বপ্ন থেকে কেনাকাটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম লেস কেনার জন্য লেসের দোকানে। এই দোকানে অনেক সুন্দর সুন্দর লেস ছিল। তো আমার প্রায় 6 থেকে 7টা লেস কেনা হয়েছে। এরপরে আমরা বাসায় চলে আসি। আমাদের অনেক হাঁটাহাঁটি করতে হয়েছে, হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা 12টা বেজে গিয়েছিল। তো বাসায় এসে আমি দেখছিলাম যে কী কী কিনেছি। যেহেতু আমি ফুপ্পির বাসায়, তাই আমার কাছে কোনো ভিডিও করার জন্য স্ট্যান্ড নেই, হাতেই ফোন রেখে ভিডিও করছি, যার কারণে ফোনটা অনেক নড়াচড়া করছে। তো স্বপ্ন থেকে এগুলো নেওয়া হয়েছে। স্বপ্নে ডিশওয়াশ বারে ডিসকাউন্ট ছিল, সয়া সস, তারপরে একটা বডি মিস্ট নিয়েছি। এই বডি মিস্টের স্মেলটা অনেকই হালকা ছিল, তার জন্য এটা নিয়েছি। আর কফি আর হ্যান্ড ওয়াশ নিয়েছি। আর এই লেসগুলো আমার নেওয়া হয়েছে। আসলে লেস কিনতে গেলে একদম মাথা খারাপ হয়ে যায়, এত সুন্দর সুন্দর কালার আর ডিজাইনে থাকে, কোনটা রেখে কোনটা নিব। যেহেতু বাসায় পরার জামার সাথে আমি লেস ইউজ করি, তাই ওগুলোর সাথে কালার ম্যাচ করে আমি এই লেসগুলো কিনেছি। এখানকার প্রতিটি লেসই আমি 4 গজ করে কিনেছি। চিকন লেসগুলো ছিল 20 টাকা গজ, আর মোটা লেসগুলো ছিল 40 টাকা গজ। এরপর আমার 3টা ইয়াররিং নেওয়া হয়েছে, আর এই 3টাই ঈদের মেন ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়েছি। আর আমার ঈদের মেন ড্রেসগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো না, সেটা আপনারা ঈদের ব্লগে দেখতে পারবেন। আর এরপর কিছু শ্যাম্পু আর কন্ডিশনার নেওয়া হয়েছে, তো এগুলোকে আমি এভাবেই বাস্কেটে গুছিয়ে রাখছিলাম।
না হলে একদম নষ্ট হয়ে যায়। কারণ এটা আমি বাসায় এসে এই ভিডিওটা করি, আর এখানে আমি ব্যাগে করে যখন নিয়ে আসি অনেকগুলো এখানে ফেটে গিয়েছিল, আর একদম আমার জামা কাপড়ে ভরে গিয়েছিল। ওই জামাগুলো ওখানে গিয়ে আমি পরিও নি, কিন্তু এই শ্যাম্পু লেগে গিয়েছিল, তার জন্য এগুলোকে আমার আবার ধুতে হয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে।